শেখ হাসিনার পাল্লায় পড়ে মাশরাফিরও সর্বনাশ হলো। যে মানুষটি গোটা দেশের মানুষের ক্যাপ্টেন ছিলেন সকলের নেতা, সে মানুষটিরও সব আগুনে পুড়ে ছাই হলো। এজন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে মানুষটিকে সবাই বিসিবির ভবিষ্যৎ সভাপতি ভেবেছিল, সে মানুষটিকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, যা শুনছেন সবই সত্যি। জাতীয় সংসদের হুইপ, নড়াইল ২ সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়াও জেলা আওয়ামী লীগের নেতাদের বাসভবন ও জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষচন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নীলুর বাসভবন ও জেলা আওয়ামী কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। এ নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল, তবুও তিনি কথা বলেননি, তাই তার প্রতি ক্ষুব্ধ হয়ে এসব কাণ্ড ঘটিয়েছে। তবে অনেকেই এসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, মাশরাফি বিন মুর্তজাকে অনেক আগে থেকে দেখছি, কাছ থেকে দেখারও অনেক বছর হয়েছে। রাজনীতিতে নাম লেখানোর আগে ও পরে ২ অবস্থাতেই তাকে দেখার সুযোগ হয়েছে। দেখেছি তার কাজও। বাড়ি জ্বলবে আমার জানামতে এমন কোনো কাজ তিনি করেননি। সবাইকে একসাথে নিয়ে থাকার চেষ্টা করেছেন। সে নড়াইলের মানুষদের কাছ থেকেই তার এই উপহার। সে নড়াইলের মানুষদের কারণেই তাকে এমন দৃশ্য দেখতে হলো। কোটা সংস্কার আন্দোলনে মাশরাফি নীরব অবস্থান নিয়ে অন্যান্যদের ক্ষোভ ও রাগের ব্যাপারটি আমরা বোধহয় সহজেই বুঝতে পারি। সংসদ সদস্যের কাছ থেকে নয়, বাংলাদেশ অধিনায়কের কাছে চাওয়া ছিল তার ভক্ত সমর্থক সাধারণ মানুষদের। সেই চাওয়ার প্রতি আমাদের সম্মান ছিল, আছে, কিন্তু তার বাড়িতে ভাঙচুর আগুন দেয়া নড়াইলের মানুষদের মানসিকতা বুঝতে পারলাম না। ঘরে আগুন লাগলে আর তা নেভানো না গেলে কাগজের পাশাপাশি লোহাও পুড়ে লাল হয়ে ওঠে। নড়াইলের সবার কাছে কৌশিক থাকার পরও এটার শিকার হলেন মাশরাফি। দর্শক, আপনার মতে কাজটা কি ঠিক হলো? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।